কিছু মানুষের জীবনে স্বপ্ন স্বপ্নই রয়ে যায়। স্বপ্ন পূরণ করার জন্য অনেকটা স্ট্রাগল করা লাগে। যেমনটা আমার জীবনে অনেক কিছুই স্বপ্ন রয়ে গেছে। আস্তে আস্তে সেগুলো পূরণ করার চেষ্টা করছি, কিংবা স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য রূপ দেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম আমার কলিজার আপুরা ভাইয়ারা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমত বরকতে অনেকটা ভালো আছি। মেয়েদের জীবনে রান্নাবান্নাটাই কিন্তু এখন মেন পয়েন্ট, যেটা সংসার জীবনে আপনি ইগনোর করলেও কিন্তু আপনার চলবে না। অন্য কিছু আপনি ইগনোর করে আপনি হয়তো থেকে যাবেন, কিন্তু একদিন রান্না না করে আপনি কখনোই থাকতে পারবেন না। তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমি ঝর্ণার্স ওয়ার্ল্ড থেকে। শুরুতে দেখতে পেলেন আমি কিন্তু আজকে পালং শাক এবং কালার ডাউল দিয়ে আমি সুন্দর করে একটা পালং শাকের ঘাঁটি রান্না করব, যেটা গ্রামের ভাষায় বলে। আর ভাইয়া এই ঘাঁটিটা খেতে খুব পছন্দ করে, তাই সে গত রাত্রেই পালং শাক এবং কালাইয়ের ডাউল নিয়ে এসছে, যে আমাকে কালকে সকাল সকাল ঘাঁটি রান্না করে রেখে যাবা। ও আচ্ছা, আপনাদেরকে তো বলাই হয়নি, আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সকাল সকাল সব রান্নাবান্না করে গুছিয়ে রেখে মায়ের বাসায় চলে যাব। কারণ বেশিক্ষণ থাকতে পারবো না, 2-1 ঘন্টার জন্য হয়তো যাব, আর যাওয়া আসা করতে আমার যেটুকু সময় লাগে। বিশেষ একটা কারণে আমি আজকে মায়ের বাসায় যাব। মায়ের বাসা মূলত যাওয়া একটা ওসিলা, কিন্তু কাজের উদ্দেশ্যে আমার বিশেষ করে যাওয়া। যেহেতু ওই যে প্রথমেই আপনাদেরকে বলে দিয়েছি যে কিছু স্বপ্ন আছে, সেটা বাস্তবায়ন করার জন্যই কিন্তু আমি আজকে বাইরের দিকে যাব। তো প্রত্যেক নিহত কিন্তু আপনারা আমাকে রান্না করার জন্য এই রান্নাঘরটা দেখে থাকেন, কিন্তু আমার রান্নাঘরটা হচ্ছে অনেক পুরনো, বাসাটাই তো অনেক পুরনো, প্রায় 13 বছর চলছে। তো মনের মতো কখনোই কিছু করতে পারিনি, সব কিছু কিন্তু আপনার ভাইয়ার ডিজাইনে হয়ে গেছে। এবং কোনো মিস্ত্রির সঙ্গে আমাকেও ভালো করে আপনার ভাইয়া কথা বলতেও দেয়নি যখন এই বাসাটা তৈরি করে। ওরা মনে করে যে পুরুষরাই সব কিছু বুঝে, নারীরা কিছু বুঝে না। কিন্তু একটা জিনিস তারা ভুলে যায় যে নারীদেরকে কিন্তু 24টা ঘন্টা এই রান্নাঘরেই সময় ব্যয় করতে হয়। এজন্যে তার মন মতন কিন্তু রান্নাঘরটা প্রয়োজন, এবং রান্নাঘরটা ভালো হলেই কিন্তু তার কাজে ভালোভাবে মনটা বসবে। যখন এই বাসাটা তৈরি হচ্ছিল তখন আপনার ভাইয়া চাকরিরত অবস্থায় ছিল, এবং তার সঙ্গে আমরাও ছিলাম বাইরে। আর বাইরে থাকাকালীন এই জমিটা কিনে বাড়িটা যখন তৈরি করার জন্য মন স্থির করলাম যে বাসাটা আস্তে আস্তে একটু একটু করে করি। তো আমি কিন্তু বাইরে থেকে থেকে এসছি, বাইরে দেখে শুনে আমি কিন্তু ওই রকম ডিজাইন আপনার ভাইয়াকে করতে বলেছিলাম। কিন্তু এদের এখানে যে গ্রামের মিস্ত্রিরা পাওয়া যায়, এরা কিন্তু কাজচোর, ভালো করে কাজ জানেই না, এবং কাজ ফাঁকি দেওয়ার 1 নাম্বার এক্সপার্ট। আর সে কিন্তু বসে বসেই টাকাগুলো নিয়েছে, কিন্তু আমার কাজ করে দিয়েছে 2 নাম্বারই। যেটা বলেছিলাম ঠিক উল্টোটাই করে দিয়েছে। যখন আমরা 3 মাস পরে বাসায় আসি, দেখি কি না যে যেটা বলেছিলাম সেটার উল্টোটা সে করে রেখেছে। এর জন্যে আমার একটা কাজও আমার মন মতো হয়নি। আপনার ভাইয়াকে বলাতে আপনার ভাইয়া রেগে আমাকে উল্টো দোষ দিল, যে এত কিছু কেন লাগবে, 2 দিনের দুনিয়া, আজ কাছো কালকে নাই, এত কিছু দরকার নাই, তো যেভাবে করেছে সেভাবেই চালাও। হোক, আর না কথা বলি, বলতে গেলে রাত দিন শেষ হবে না। তো এই তড়িঘড়ি করে রান্নাবান্না শেষ করে আমি আর আমার ছোট মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। আপনার ভাইয়া বলল চলো তোমাদেরকে আমি চারঘাট পর্যন্ত আগিয়ে দিয়ে আসি। যেহেতু খামারে মুরগি আছে, আপনার ভাইয়া আমাদের সঙ্গে আজকে যাবে না। তো আমরা দুই মা মেয়ে একটা রিক্সা নেব রিজার্ভ করে, যে একদম যেন মায়ের বাসা পর্যন্ত যাওয়া যায়। তো সেই বলে কিন্তু বেরিয়ে গেলাম, আর দেখি কিছু স্বপ্ন পূরণ করা যায় কি না। স্বপ্ন বলতে যে কিছু আইডিয়া আমি নিয়ে আসবো আমার রান্নাঘর একটু ডিজাইনের, সেই ডিজাইনের আইডিয়াটা আমাকে এখানকার মিস্ত্রিকে দেখাতে হবে। এরা এখন পর্যন্ত মূর্খ রয়ে গেছে, এরা এখন পর্যন্ত টাচ ফোন ব্যবহার করে, কিন্তু রান্নাঘরটা কিভাবে পরিপাটি করে ডিজাইন করা যায় সেটাই জানে না। তো যাই হোক, হাস্যকর বিষয় এখনকার সময়। তো আমি ইউটিউব দেখে দেখে অনেক কয়টাই রান্নাঘরের ডিজাইন বের করেছি, আর তারপরে আবার এখানে চলে আসলাম। এটা কিন্তু এখন বর্তমানে
ছাত্রদের ছাত্রাবাস। তারপরেও কিন্তু খুব সুন্দর করে আমার বোন ডিজাইনটা করেছে। একপাশে আমার মা রান্না করে, আর একপাশে ছাত্রদের রান্নাবান্না হয়। তো ডিজাইনটা খুব সুন্দর করেছে। তো এর উপরে যে সিলাপটা দেওয়া হবে, আমি এই সিলাপটা মূলত দেখছিলাম যে কেমন লাগে। আর গ্যাসের চুলাটা দেওয়ার জন্য এভাবে একটা করতে হবে, সেটাও দেখে নিচ্ছিলাম। তো এগুলো আমি ভালো করে দেখছিলাম। তারপরে বেরিয়ে যাব, বোনের সঙ্গে একটু কাজ আছে বাইরে। আর তারপরে তো সারপ্রাইজ দেখতেই পাবেন। হঠাৎ করে এখানে চলে আসলাম বৈশাখী ফ্যাশনে, যেটা সাহেববাজার 0 পয়েন্টে। গতবার দেখেছিলেন আমার বোন আমাকে একটা বোরখা উপহার দিয়েছিল, কিন্তু ব্যাড লাক, বোরখাটা আমার অতি ছোট হওয়ার কারণে এই বোরখাটা আমাকে আবার রিটার্ন দিতে হয়েছে। আর আমার হাইট অনুযায়ী এখানে একটা বোরখা নাই, এবং সেই বোরখাটা আসতে এখনও কবে আসবে ঠিক ঠিকানা নাই। সেজন্য বোন আবার বলল যে তুমি বোরখা টোরখা বাদ দাও, এখন তুমি থ্রি পিসের দিকে ঝোঁক টানো, থ্রি পিসটা পছন্দ করো, যেটা ভালো লাগবে সেটা নিয়ে নাও। তো রেডিমেড থ্রি পিস দেখছিলাম। তো রেডিমেড থ্রি পিসগুলা যতই হোক সব দিক দিয়ে হয়, কিন্তু আমাদের আপনি কোনো না কোনো দিক সাইড একটু সমস্যা হয়েই যায়। তো যাই হোক, ভালো লাগছিলো, থ্রি পিসগুলো দেখতে খুবই সুন্দর লাগছিলো। আর আমিও কোন থ্রি পিসটা নিয়েছি আমি অলরেডি বানাতে দিয়েছি। আমার যখন আমি টেলার্স থেকে নিয়ে আসবো তখন আপনাদের মাঝে শেয়ার করব যে আমি ওইখান থেকে কী থ্রি পিসটা নিয়েছি, এবং ওই থ্রি পিসটা পরে অবশ্যই একদিন বেড়াতে যাব, তখন আপনাদের মাঝে ভিডিও শেয়ার করব। তো এখান থেকে আমি আবার চলে যাব বোনের সঙ্গে অন্য একটা কাজে। কাজ শেষ করে আজকে যে বললাম যে মেয়ের পরীক্ষা সামনের মাসে 2 তারিখে, আর ওর মাস্টার আসবে বলে আমি মায়ের ওখানে বেশিক্ষণ থাকিনি। তো বাসায় চলে আসার পরে গরম গরম ভাত, সকালে রান্না করা সেই তরকারি দিয়ে একটু পেটটা ভরে ভাতটা খেয়ে নিচ্ছি। কারণ যতই হোক এই ডাউলের ঘাটিটা পালং শাক দিয়ে আর এই ছোট আলু পটল দিয়ে হোক, করলা দিয়ে হোক ভাজি খেতে খুব মজা লাগে। আর আজকের ভিডিও আমার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের কাছে যদি কোনো রান্নাঘরের কোনো ডিজাইন থেকে থাকে তো অবশ্যই আমাকে একটু দিবেন, এবং আমাকে একটু সাজেশন দিবেন যে আমি কিভাবে রান্নাঘরটা আমার মনের মতো করে সাজাতে পারি। যেহেতু আমি ইউটিউব করি, আমার একটু পার্সোনালি আমার পছন্দ মতো একটা রান্নাঘর দরকার আছে। তো স্বপ্ন একটা পূরণ করার জন্য চেষ্টা করছি, দেখি কতদূর হতে পারে। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন সবাই।